হজরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। পৃথিবীর বুকে তিনিই প্রথমে এসেছেন এবং তিনি সর্বপ্রথম মানব। তার মাধ্যমে পৃথিবীর বুকে মানুষদের বিস্তার লাভ করেছে। হজরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান ছিলেন, হাবিল এবং কাবিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সন্তান দিতেন যমজ করে, অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্মগ্রহণ করত এইভাবে। এবং তখন পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, কেবলমাত্র তারাই ছিলেন। এখন পৃথিবীর বুকে মানুষ বিস্তার লাভ করবে, মানুষের বিস্তীর্ণতা লাভ করার জন্য এখন সেই ভাই বোনের মধ্যেই বিবাহ সংগঠিত হওয়াই তখন একমাত্র পন্থা ছিল, এছাড়া দ্বিতীয় কোনো পথ ছিল না। এটাই তখনকার শরীয়ত ছিল। তখনকার শরীয়ত এটাই ছিল যে যমজ ভাই বোন তার পরবর্তী যমজ ভাই বোনদের মধ্যে বিবাহ হতো, এটাই ছিল তখনকার শরীয়ত। কিন্তু এখন যদি সেই শরীয়ত এখন কেউ কার্যকর করতে চায়, এটা কি সমাজ মেনে নিবে? কেউ মেনে নিবে না, কারণ এটা বর্তমান সময়ে একটা নিকৃষ্টতম কাজ হবে যদি কেউ এমন করে। আপন ভাই বোনদের মধ্যে যদি বিবাহ সংগঠিত কেউ করে বা কেউ বিবাহ করে, তাহলে এটা সমাজ, দেশ, রাষ্ট্র, কোনো জাতি, কোনো ধর্ম, বর্ণের মানুষ কেউ মেনে নিবে না। সকলের কাছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত একটি কাজ। কিন্তু তখনকার জন্য এটাই একমাত্র পন্থা ছিল। এজন্য আল্লাহর আদেশেই তাদের মধ্যে এই পন্থায় বিবাহ সংগঠিত হতো। সেই তখনকার ইতিহাস, কোরবানির সর্বপ্রথম ইতিহাস আমরা জানি। হাবিল এবং কাবিল, ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যার বিবাহ হওয়ার কথা সে ছিল একটু কুশ্রী, অসুন্দর, আর হাবিলের সঙ্গে যার বিবাহর কথা সে ছিল খুবই সুন্দর। কিন্তু কাবিল এই জিনিসটা মেনে নিতে পারছিল না। সে চাচ্ছিল তার সহোদর বোনকেই সে বিবাহ করবে, কিন্তু তখনকার শরীয়তে ওটা ছিল হারাম, নিষিদ্ধ। এক পর্যায়ে তাদের পিতা, অর্থাৎ আমাদের পিতা হজরত আদম আলাইহিস সালাম, তিনি বললেন, তুমি যেহেতু কিছুতেই মানছ না, তোমার জন্য একটা রাস্তা, তোমরা কোরবানি করো, আল্লাহর রাস্তায় কোরবানি করো। যার কোরবানিটা আল্লাহ তাআলা কবুল করবেন সেই আমার এই সুন্দরী মেয়েকে বিবাহ করতে পারবে। তখন তার কথা অনুযায়ী তারা উভয় রাজি। তারা কোরবানি করল। হাবিল সে একটি দুম্বা আল্লাহর দরবারে উপস্থাপন করলেন কোরবানির জন্য, আর যে কাবিল সে কৃষিকাজ করত, কিছু শস্য সে আল্লাহর দরবারে প্রেরণ করলো, রাখলো। এখন তো তখনকার সময়ে কোরবানি কবুল হওয়ার পন্থা ছিল আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে যার কোরবানিটা কবুলযোগ্য, গ্রহণযোগ্য, আল্লাহ কবুল করবেন, সেই কোরবানির বস্তুটাকে পুড়িয়ে ফেলত। সেইভাবে সেই ধারাবাহিকতায় হাবিলের যে কোরবানির জন্য যেই প্রাণীটা উৎসর্গ করেছিল, সেই প্রাণীটাকে সেই অগ্নিকুণ্ড এসে পুড়িয়ে ফেলে। অর্থাৎ আল্লাহ তার কোরবানিকে কবুল করেন, অপরদিকে কাবিলের কোরবানি আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন, কবুল করেন না। এইভাবে সে আরও বেশি রাগান্বিত হয়ে যায়। কাবিল পথভ্রষ্ট, গোমরাহ, সে আরও বেশি রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হওয়ার পর এক পর্যায়ে নিজের আপন ভাইকে, সংক্ষিপ্ত আকারে বলছি, নিজের ভাইকে নিজে হত্যা করে ফেলে। অর্থাৎ কোরআনের মধ্যে ঘটনা এইভাবে এসেছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ নবীকে বলছেন, হে নবী, আপনি আপনার সাহাবীদেরকে বলে দেন, আদম আলাইহিস সালামের সময় যেই ঘটনা সংঘটিত হয়েছিল এটা একেবারে স্পষ্টভাবে বলে দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যে তারা দুইজনে কোরবানি করলো এবং দুইজনের কোরবানির মধ্যে একজনের কোরবানিকে আল্লাহ কবুল করলেন, অপরজনের কোরবানিকে আল্লাহ প্রত্যাখ্যান করলেন, মিনাল আখর।
অতঃপর ক্বালা লা আक़তুলান্নাক, কাবিল বলল আমি তোমাকে হত্যা করব। কাবিল তার ভাই হাবিলকে বলল আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করব, দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। অর্থাৎ সেই সুন্দরী নারীকে পাওয়ার জন্য নিজের আপন ভাইকে হত্যা করে দিবে। এই যে নারী কর্তৃক যেই ঘটনা, এটা দুনিয়ার শুরু থেকেই, নারীদের মাধ্যমে ফিতনা শুরু হয় দুনিয়ার শুরু থেকেই। এটা শুধুমাত্র এই জামানায়ও না বা অন্য কোনো জামানায় শুরু হয়েছে এমন না। এই যে কয়েকদিন আগে আমাদের দেশের একজন সংসদ সদস্য, ঝিনাইদহ 4 আসনের, তাকে ভারতে হত্যা করা হয়েছে। এটাও কিন্তু এই নারীর ফাঁদে ফেলে তাকে হত্যা করা হয়েছে। এটা এই যে ফাসাদ, ফিতনা, ইন্না কাইদা কুন্না আজিম, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না কাইদা কুন্না আজিম, অর্থাৎ নারীর ফিতনা অনেক বড় ফিতনা, ভয়াবহ ফিতনা। অপরদিকে কোরআনে এসেছে ইন্না কাইদা শাইতানি দাঈফা, শয়তানের যেই ফিতনা আছে, শয়তানের যেই জাল আছে, ষড়যন্ত্র আছে, এটা অনেক দুর্বল, অনেক দুর্বল। কিন্তু নারীর ফিতনা অনেক ভয়াবহ, কঠিন ফিতনা। এই ফিতনায় যদি কেউ আটকে যায়, এই ফিতনা থেকে বের হওয়া তার জন্য অনেক কঠিন। এজন্য এই নারীর ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইদেরকে আহ্বান করি, এই ফিতনা থেকে আমাদেরকে সকলকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যেটা বলছিলাম যে কাবিল নিজের ভাইকে হত্যা করলো, ক্বালা লা আक़তুলান্নাক। তখন হাবিল বলল তুমি যদি আমাকে হত্যা করো, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাহলে আমি একজন আল্লাহর কবুলকৃত একজন মুত্তাকি বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব। কিভাবে? লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত বাড়াও, যদি তুমি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, অর্থাৎ যদি তুমি আমাকে হত্যা করার জন্য আঘাত করো, আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না, অর্থাৎ আমি তোমাকে আঘাত করব না। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার রব, এই দুনিয়ার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তাকে আমি ভয় করি। তখন এক পর্যায়ে এই কথা বলার পরে কিছুক্ষণ পরেই কাবিল তার আপন ভাইকে হত্যা করে ফেলল, নিজের ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এরপরে আফসোস করতেছে কি করলাম। এগুলো আফসোস করে তো কোনো লাভ নাই, গুনাহ যা করার, অপরাধ যা করার করে ফেলেছে। এখন কি করবে? হত্যা করেছে, লাশ, এটা দাফন করবে কিভাবে? তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটা কাক প্রেরণ করলেন। সেই কাক এসে মাটি খুঁড়ে, দুইটা কাক, তারা এই দুইটা কাকের মধ্যে সংঘর্ষ হয়ে একটি কাক মারা যায় এবং অপর একটি কাক যেটাকে মেরে ফেলেছে মাটি খুঁড়ে ওটাকে দাফন করে দেয়। তখন এই দাফন করার পদ্ধতি থেকে কাবিল তার ভাইকে হাবিলকে ওইভাবে দাফন করে দেয়। এইভাবেই দুনিয়া থেকে নারীদের দ্বারা যেই ফিতনা তখন থেকেই শুরু হয়ে যায়। এই ফিতনা, এখান থেকে আমাদের শিক্ষা হলো শুধুমাত্র এখান থেকে একটা ঘটনা যে সংঘটিত হয়েছে বিষয়টা এমন না। এই ঘটনার মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকের জন্য শিক্ষা রয়েছে, আল্লাহর দরবারে শিক্ষা রয়েছে। এই ঘটনার মধ্যে শিক্ষা রয়েছে। এর মধ্যে প্রথম যে শিক্ষা সেটা হলো, আমি কোরবানি করছি, আমার এই কোরবানিটা যদি খালেস আল্লাহর জন্য না হয়, আমার কোরবানি গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। কাবিল যেই কোরবানি করার জন্য যেই শস্য যেটা উৎসর্গ করেছিল, দিয়েছিল, ওইটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল না, ওটা ছিল একজন নারীকে পাওয়ার লোভের জন্য। এজন্য আল্লাহ তার কোরবানিকে কবুল করেন নাই। অপরদিকে হাবিল, তার কোরবানি ছিল আল্লাহর জন্য, আল্লাহ তার কোরবানিকে কবুল করেছেন। এটা হলো আমাদের এই ঘটনা থেকে একটা শিক্ষা। আরেকটা শিক্ষা হলো, দুনিয়ার মধ্যে যত ফিতনা হয়েছে, নিজের ভাই বলেন, নিজের আত্মীয় স্বজন, আরও যত আছে, এর মধ্যে বড় একটা ফিতনা হয় নারীদের দ্বারা,
নারী কর্তৃক। এজন্য এই ফিতনা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে, যাতে করে আমরা কোনো নারীদের দ্বারা প্ররোচিত না হয়ে কোনো একটা সমস্যার মধ্যে, সংঘর্ষের মধ্যে আমরা লিপ্ত না হই। এটাও একটা শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আর মৌলিকভাবে আমাদের যে এই কোরবানি, অর্থাৎ এই জিলহজ মাসে আমরা যে কোরবানি করি, এই কোরবানি কোত্থেকে আসলো, এটার সূচনা কোথায়? অর্থাৎ মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এই জাতির পিতা, এই উম্মতে মুহাম্মাদির জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ কোরআনেই এসেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? নাই। আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সুন্নাতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো এই কোরবানি। এটা আমাদের মুসলমানদের জন্য ওয়াজিব করেছেন আল্লাহ তাআলা। অর্থাৎ যাদের সামর্থ্য আছে, অর্থাৎ সামর্থ্য বলতে হজের সামর্থ্য হওয়া আর কোরবানির সামর্থ্য হওয়া দুইটা কি এক? না, এক না। দুইটার নেশাব কিন্তু এক না। একজনের উপরে কোরবানি করা ফরজ হবে যদি তার উপরে হজ করা ফরজ হয়, বিষয়টা কিন্তু এমন না। হজের ফরজ হওয়ার বিষয়টা আলাদা, কোরবানির ফরজ হওয়াটা আলাদা। কোরবানি দেখা যায় সমাজের মধ্যে 70 থেকে 80% মানুষের উপরেই কোরবানিটা বর্তমান সময়ে ওয়াজিব হয়ে আছে, ওয়াজিব হয়ে গেছে। কিন্তু হজের বিষয়টা কিন্তু এমন না। আপনাকে হজ করতে হলে বর্তমান সময়ে 6 থেকে 7 লক্ষ টাকা গুনতে হবে, আর কোরবানি করতে হলে তার থেকে দেখা যায় 10 থেকে 15 গুণ কম, 20 থেকে 25,000, 30,000 এর মধ্যে হয়ে যায়। বা আপনি যদি আরও কমে চান, 10-15 হাজার টাকার মধ্যে একটা ছাগল কোরবানি করতে পারেন। এটার কিন্তু হিসাব ওই হজের সঙ্গে না। এজন্য এই হিসেবে কোরবানি সমাজের অধিকাংশ মানুষের উপরে কোরবানি ওয়াজিব হয়ে আছে। এই বিষয়টা আমাদের খুব লক্ষ্য রাখতে হবে। ইনশাআল্লাহ সামনের জুমায় মাসআলা নিয়ে কিছু আলোচনা করব, কোরবানির মাসালা। এই বিষয়ে আমাদের অনেকের জানা নাই। এই মাসালা সম্পর্কে কোরবানি সংক্রান্ত অনেক মাসালা আছে যেগুলো আমরা না জানার কারণে অনেকে ভুল হয়ে যায়। যাই হোক, যেটা বলছিলাম, আমাদের মৌলিকভাবে আমাদের কোরবানির সূচনা হয় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন নবী যিনি তার জীবনে বড় বড় কিছু পরীক্ষা দিয়েছেন, বড় বড় কিছু পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো তার জামানার সবচাইতে বড় ফিতনাবাজ কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। মুসা আলাইহিস সালামের সময় ছিল ফেরাউন, ফেরাউন ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল নমরুদ, নমরুদ ছিল। যেই নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে সর্বপ্রথম যেই পরীক্ষার সম্মুখীন তিনি হয়েছিলেন সেটা হলো তাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, যাতে করে দুনিয়া থেকে সেই নমরুদও জানতো যে ইব্রাহিম সাধারণ কোনো মানুষ না, সে সাধারণ কোনো মানুষ না। তাকে হত্যা করার জন্য নানানভাবে চেষ্টা করা হয়েছে, সর্ব অবস্থায় সে ব্যর্থ হয়েছে, কোনোভাবেই সে বিজয় লাভ করতে পারে নাই। সর্বশেষ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার বন্ধুর জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। অর্থাৎ গরমও হয় না আবার ঠান্ডাও হয়ে যায় না, একেবারে এমন ঠান্ডা হয়ে গেলে যে এই ঠান্ডার কারণে জমে গেল, বরফ হয়ে গেল। আবার এমন গরম না যেটার কারণে শরীরের পশম পড়ে যায়, একেবারে নাতিশীতোষ্ণ হয়ে যাও। আল্লাহ তাআলা তার জন্য ওই অগ্নিকুণ্ডটা একেবারে নাতিশীতোষ্ণ করে দিলেন। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় তার কিছু মুহূর্তে আগে কিছু ফেরেশতা এসে দাঁড়িয়ে গেলেন, হে আল্লাহর নবী আপনি আদেশ করেন আমরা এই অগ্নিকুণ্ড নিভিয়ে দেই, আপনি আদেশ করেন আমরা আপনাকে সাহায্য করি। কিন্তু আল্লাহর নবী সেই ফেরেশতাদের কথাকে গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, যেই বন্ধু আমাকে তার এই কাজের জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন,
যেই আমার হাবিব অর্থাৎ আল্লাহকে সম্বোধন করে বলছেন, সেই আমার হাবিবই আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবে, তোমাদের কোনো সাহায্যের কোনো প্রয়োজন নাই। তিনি চাইলে তার জন্য বৈধ ছিল ফেরেশতাদের সাহায্য নেওয়া, কিন্তু তিনি তখন সেটা নেন নাই। সরাসরি আল্লাহর সাহায্যের প্রতি তিনি মুতাওয়াজ্জু হয়েছেন, তিনি ফেরেশতাদের সাহায্য নেন নাই। ঠিক আল্লাহ তদ্রূপ সেই আগুনকে আদেশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, নাতিশীতোষ্ণ হয়ে যাও। নাতিশীতোষ্ণ হয়ে গেলেন, ওই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন। তিনি ছিলেন অত্যন্ত সাহসী একজন নবী ছিলেন। নবীদের মধ্যে আমরা জানি তিনি সূচনা থেকেই দুনিয়ার মধ্যে যত শিরকি কার্যক্রম হলো তার জামানায়, অর্থাৎ মূর্তি পূজা করত যারা, তার পিতা আজার তিনিও একজন মূর্তি পূজক ছিলেন, তার পরিবারের সকলেই মূর্তি পূজক ছিলেন, এমনকি ওই সমাজের সকলেই ছিল। কিন্তু তিনি চিন্তা করতেন, এই মাটি কিভাবে আমার স্রষ্টা হতে পারে, যাকে আমরা নিজ হাতে তৈরি করছি, সৃষ্টি করছি, সে আমাদের কিভাবে স্রষ্টা হয়। এটা তো একটা সাধারণ জ্ঞানের কথা। তিনি দেখতেন সকালবেলা সূর্য উদিত হয়, আবার সূর্য উদিত হওয়ার পরে তিনি ভাবতেন, এত বড় সূর্য যে দুনিয়ার সর্ব জায়গায় আলো দেয়, হয়তো এটা আমার রব হতে পারে। কিন্তু যখন দেখতেন সন্ধ্যাবেলায় সেটা আবার অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, তখন চিন্তা করলেন, যেই রব উঠে আবার ডুবে যায় সেটা আমার রব হতে পারে না। আবার যখন দেখতেন রাতের বেলায় সন্ধ্যা হলে চন্দ্র উদিত হয়, আবার ভোরবেলায় সেটা চলে যায়, তখন বললেন এটাও আমার রব হতে পারে না। এইভাবে বিভিন্ন বড় বড় নিদর্শনগুলো দেখতেন আর বলতেন এগুলো হয়তো আমার রব। আবার যখন দেখতেন এগুলো হারিয়ে যাচ্ছে, তখন আবার বলতেন না, এগুলো আমার রব না, আমার রব এমন একজন যে সকলের অলক্ষ্যে থেকে আমাদের সমস্ত কিছু পরিচালনা করছে। তখন এক পর্যায়ে তিনার সর্বপ্রথম যেই নবুয়তের সূচনা, অর্থাৎ মূর্তি ধ্বংস করার মাধ্যমে শুরু হলো, সেই পরীক্ষা তখন থেকেই তার শুরু হয়ে গেল। সর্বশেষ যেই পরীক্ষাটা ছিল, অর্থাৎ নিজের সন্তানকে কোরবানি করা, এটা এমন একটা পর্যায়ে গিয়ে হলো, প্রায় ৮০ বছর ৮৬ বছর যাবৎ আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেন নাই, তার কোনো সন্তান ছিল না। আল্লাহ তাকে কোনো সন্তান দেন নাই, নিঃসন্তান রেখেছিলেন। অর্থাৎ ৮০ বছর ৯০ বছর, মানে এই বয়সে আমাদের কারো সন্তান হবে এই আশা কেউ করে না, এই আশা সকলে ছেড়ে দেয়। কিন্তু শেষ বয়সে এসে আল্লাহর কাছে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে একজন নেক সন্তান আপনি দান করেন, নেক সন্তান দান করেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, আল্লাহ তাকে দোয়া করলেন, তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একজন সহনশীল, একজন ধৈর্যশীল সন্তানের আল্লাহ তাআলা সুসংবাদ তাকে দিলেন। সেই ৮৬ বছর বয়স, মতান্তরে ৮৬ বা ৯০ বছর বয়স, এরকম সেই সন্তান জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করার পরে যখন তার বয়স এমন পর্যায়ে চলে গেল, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া, যখন তার বয়স এমন পর্যায়ে চলে গেল বাপের সাথে অর্থাৎ পিতার সঙ্গে সফর করতে পারে, চলাচল করতে পারে, অর্থাৎ বয়স যখন ১২ বা ১৩ এর থেকে কম বেশি, পিতার সঙ্গে হাতে হাত রেখে চলতে পারে, এমন পর্যায়ে যখন উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে দেখালেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা তাকে স্বপ্নযোগে দেখালেন, হে আমার নবী, হে আমার খলিল, আপনি আপনার সবচাইতে প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি করে দিন। প্রিয় বস্তু, কয়েকদিন যাবত এই স্বপ্ন দেখালেন। প্রথম রাতে যখন এই স্বপ্ন দেখলেন, পরের দিনে দেখা যায় শত শত উট কোরবানি করে দিলেন। আবারও পরবর্তী রাত্রে একই স্বপ্ন দেখলেন, আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন। তারপরও সেই একই অবস্থা, কোরবানি করলেন। তারপরও আল্লাহ একই স্বপ্ন দেখালেন। তারপরও তিনি চিন্তায় পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু এছাড়া আর কি হতে পারে। তখন তিনি বুঝতে পারলেন, আমার আল্লাহ তো আমার সন্তানকে কোরবানি করতে বলছেন।
তখন এক পর্যায়ে নিজের সন্তানের কাছে গিয়ে বললেন, আন্নি আজবাহুকা ফাংজুর মাজা তারা, হে আমার সন্তান, আমার আল্লাহ তো আমাকে স্বপ্ন দেখিয়েছেন আমি যেন তোমাকে কোরবানি করি, আল্লাহর রাস্তায় তোমাকে উৎসর্গ করি। আমার রব এই স্বপ্ন দেখাচ্ছেন, ফাংজুর মাজা তারা, তোমার মতামত কি, তুমি কি বলো? ছোট বাচ্চা 12 বছর 10 বছর বয়স, কি বোঝে? তখন সে উত্তর দিল কি, ফাংজুর মাজা তারা, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার, হে আমার পিতা আপনি ওটাই করেন, আপনার রব আমার রব যেটা আপনাকে আদেশ করেছেন ওইটাই করেন। সুবহানাল্লাহ। সন্তান কেমন আর পিতা কেমন! তখন একেবারে সংক্ষিপ্ত আকারে বলছি, সময় শেষ। তখন আল্লাহর আদেশে সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছে গেল। নির্দিষ্ট জায়গায় গিয়ে যখন আল্লাহর নাম নিয়ে যখন কোরবানি করতে গেল, যখন গর্দানে ছুরি চালালো, ছুরি দিয়ে কাটছে না, তখন হয়তো মনে করলো ভালোবাসা এবং মহাব্বতের কারণে কাটছে না। এক পর্যায়ে যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিবে, একেবারে সর্বশক্তি দিয়ে ছুরি চালালো, তখন আল্লাহর কুদরতে হজরত জিবরাইল আলাইহিস সালাম একটা জান্নাত থেকে দুম্বা এনে হজরত ইসমাইল আলাইহিস সালামের জায়গায় ইসমাইল আলাইহিস সালামকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় দুম্বাকে এনে দিলেন এবং সাথে সাথে কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং সেইখান থেকেই আমাদের এই মুসলমানের কোরবানির সূচনা। মিল্লাত আবিকুম ইব্রাহিম, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই সুন্নাত একেবারে আমাদের পর্যন্ত চলে আসলো। এমনকি এটা কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের উপরে এটা ওয়াজিব হয়ে থাকবে এই কোরবানি করা। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা সামর্থ্যবান, আমাদের প্রত্যেককে কোরবানি করতে হবে। এখন থেকে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের যাদের উপরে কোরবানি ওয়াজিব, আমরা তো সকলে জানি আমাদের সামর্থ্য কেমন, আমাদের প্রত্যেককে কোরবানি করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।